চিকিৎসকদের কর্মসূচি প্রত্যাহারের পর স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো। তবে রোগীদের অভিযোগ এখনও ডাক্তারের স্বল্পতা রয়েছে। খুলনা মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পলাশ চন্দ্র ঢালী। পলাশ, কি অবস্থা জানাবেন? আজকে কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? যেমনটি বলছিলেন যে এই সকাল থেকে আমরা খুলনা মেডিকেল সহ খুলনা যে সকল হাসপাতাল সেখানে আমরা ঘুরেছি, সেখানে যেটি এখানকার যে চিত্র আমরা দেখতে পেয়েছি, ডাক্তাররা কিন্তু যে তাদের যে আন্দোলন, যেহেতু সেই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে, এরপরে কিন্তু আজকে সকালেও কিন্তু ডাক্তার আসা কিন্তু একেবারে স্বাভাবিক। তবে আমরা ডাক্তারদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু বিভিন্ন অজুহাতে ব্যস্ততা দেখিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু আমাদের সাথে কথা বলতে চাননি। রোগীদের সাথে কথা বলে রোগীরা কিছু কিছু রোগী বলেছেন যে ডাক্তারের স্বল্পতা রয়েছে। আবার এখানে আন্দোলন চলাকালীন যে বিষয়টি স্পষ্ট ছিল সেটি হচ্ছে হাসপাতালের মূলত দুটি গ্রুপ রয়েছে ডাক্তারদেরও। একটি গ্রুপ কমপ্লিট শাটডাউন কর্মসূচির সাথে ছিল, আরেকটি গ্রুপ কিন্তু তারা চিকিৎসা সেবা কিন্তু কন্টিনিউ করে গেছে, যে কারণে কিছু কিছু রোগী কিন্তু আবার আমাদেরকে জানিয়েছে যে এই যে আন্দোলন চলাকালীনও তাদের চিকিৎসা সেবায় কোনো ধরনের সমস্যা কিন্তু সে অর্থে হয়নি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বেশ কয়েকজন রোগীর সাথে আমরা কথা বলেছি। এই মুহূর্তে খুলনা মেডিকেলে রয়েছি। খুলনা মেডিকেলের চিকিৎসা সেবা বলা যায়, আপনি যেমনটি বলছিলেন, মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করেছে। আমরা বিভিন্ন ওয়ার্ডে দেখেছি যে ডাক্তাররা তাদের নিয়মিত যে চিকিৎসা সেবার যে কর্মসূচি সেটি কিন্তু তারা শুরু করেছে। তবে এখনও যে সিনিয়র ডাক্তার যারা, তারা কিন্তু এখনও পর্যন্ত তারা এসে পারেনি। আর নার্স যারা, তারাও স্বাভাবিকভাবে তাদের যে কার্যক্রম সব পরিচালনা করছে। খুলনাতেও এই খুলনা মেডিকেলে প্রতিদিন প্রায় 2 থেকে 2,500 রোগী, কিন্তু বহিরাগত রোগী বিভিন্ন জেলা থেকে তারা সেবা নিতে আসে। তারা মোটামুটি এখন বহিরাগত রোগী যারা আছে তারাও এখনও ভর্তি হচ্ছে। মোটামুটি বলা যাচ্ছে যে এখন হাসপাতালের খুলনা মেডিকেলের যে চিকিৎসা সেবা এখন মোটামুটি স্বাভাবিক আসতে শুরু করেছে এই কর্মসূচির পরে। এই ছিল আমার কাছে খুলনা মেডিকেল থেকে সর্বশেষ তথ্য।